আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি, সুস্থ আছি। তো যে কথাটাই বলতেছিলাম যে আমার প্রথম সন্তান হয়েছে 1 বছর 6 মাস, তার কিছুদিন পরে আবারও আমি মা হয়েছিলাম। তো আমার হচ্ছে মেয়ের ফেব্রুয়ারির 1 তারিখে হয়েছিল, আবার তার 2 বছর হইতে না হইতেই আমার যেদিন জন্মদিন আমার মেয়ের ওই দিনকে আমার ছেলে হয়। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার ছেলে আর মেয়ের জন্মদিন একই দিনে। সবাই হয়তো যারা আমার ভিডিওটি দেখেন সবসময় তারা জানেন। তারপরে হচ্ছে গিয়ে আমি এই যে সকালবেলা এই ওইখানে মাছ আলা আসছিল, মাছ রাখলাম, তারপরে সাজনা রাখছি, এগুলো দিয়ে ডাল দিয়ে রান্না করব। অনেকেই হয়তো এগুলো অনেক পছন্দ করেন, আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে আমি এই যে কাজ কাম সারলাম। তো যে কথাটা বলতেছিলাম, ডাক্তার কিন্তু আমাকে অনেক ধরনের ভয় দেখাইছিল যে আপনার এটা হবে ওইটা হবে, এইভাবে করবেন না ওইভাবে করবেন না। তো এইগুলো শুনে আমি অনেক ভয় পেয়ে যাই, কিন্তু আমার শাশুড়ি, আমার মা, আমার হাজবেন্ড, আমার ননদ আমাকে সবসময় উৎসাহ দিয়েছিল, কিচ্ছু হবে না ইনশাল্লাহ, তুই দেখিস। আর আমার হাজব্যান্ড সবসময় বলতো তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, সময় মতো সব কিছু করো, দেখো আল্লাহর রহমতে তোমার কিচ্ছু হবে না। ডাক্তার আমাকে বলেছিল, মানে যখন শুনেছে যে আমার প্রথম বেবির বয়স এত, তখন ডাক্তার অনেক রাগ হয়ে যায় যে আপনার এত বড় সাহস, আপনার সিজার এতদিন হয়েছে তারপরে আবার আপনি একটা বেবি নিছেন। তারপরে ডাক্তারকে বুঝিয়ে বলার পরে ডাক্তার বুঝতে পারলো। তারপরে আবার ডাক্তার আমাকে বলল যে আচ্ছা, যেহেতু ভুল করেই ফেলেছেন কিচ্ছু করার নাই। তারপর আমাকে বলল যে আচ্ছা, আপনি সব কিছু ঠিক করে তারপরে হচ্ছে গিয়ে বাদবাকিগুলো করবেন। তারপরে আমাকে বলল যে আচ্ছা, তারপর আপনি আসছেন যখন, তাহলে আমাদের ট্রিটমেন্টে আপনার থাকতে হবে, সুন্দরভাবে সব কিছু ফলো করতে হবে। তারপর যাই হোক, আমার বলার পরে আমি বললাম যে আচ্ছা, আর আবার বাসায় চলে আসি। তারপরে আসার পরে বাবুর বাবাকে সব কিছু বলি। বাবুর বাবা আমাকে শুধু এতটুকু কথাই বললো যে আল্লাহ ভরসা, আল্লাহকে সবসময় খেয়াল রাখবা, দেখবা ইনশাল্লাহ সব কিছু সুন্দরভাবে হবে, তুমি কোনো টেনশন করো না। তারপরে এই কথা অনুযায়ী আমি চললাম, ঠিক মতো খাওয়া দাওয়া করলাম। তার ভিতরে আমার শাশুড়ি গ্রাম থেকে চলে আসে, আসার পর আমার সাথে ছিল অনেক দিন। সে না থাকলে হয়তো আমার অনেক কষ্টই হয়ে যেত, যেহেতু আমার মা বাসার থেকে আসতে পারে না। আমার গ্রামে হচ্ছে আমার মা ফসল আদি করে এই জন্য বেশি আসতে পারে না। তারপরে মাও আসছিল, আসার পরে আবার বাসায় একটু প্রবলেম হয়, তারপর মা চলে যায়, তারপর আমার শাশুড়ি আবার আসে। আসায় আমার অনেক উপকারী হয়েছিল। তারপর আমার শাশুড়ি সব কিছু করতো, তারপর আমাকে বললো যে তুমি খালি খাও, করো। তার মধ্যে আমি কিন্তু কিছুই খাইতে পারি না, মানুষ এটা খায় ওইটা খায়, আমি কিচ্ছু খাই নাই, শুধুমাত্র ভাত আর হচ্ছে আমার শাশুড়ি শুধু কতগুলা ডিম নিয়ে আসছিল, এই ডিমগুলা খাইছি, আর কিচ্ছু খাই নাই। তো আমি সবাইকে এটাই সাজেস্ট করবো যে ডাক্তার কিন্তু অনেক কিছুই বলে, ডাক্তারের কথা অনুযায়ী সব কিছু করবেন না, কারণ অনেক ধরনের ভয় দেখায় ফেলায়, ডাক্তারের ভয় কিন্তু অনেক কিছু হয়। তাহলে শুধু মনে বল রাখবেন, ইনশাল্লাহ সব কিছু সুন্দর হবে। তারপরে আমি মনে করেন অনেক কিছু করতে করতে আমি আবার ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাকে বলে 15 দিন আগে আসতাম, 15 দিন আগে যাই নাই, আমি ডেটের 2 দিন আগে গেছিলাম। যাওয়ার পরেও ডাক্তার আমার অনেক রাগারাগি করছে যে আপনি এখনও এই মানে এতদিন পর আসছেন, আপনার এত সাহস। তারপর অনেক কিছু বলে, তারপরে এই সমস্যা দেখাইলাম। দেখানোর পরে আচ্ছা, ডাক্তার সিজার করবেন আমাকে। তারপরে সে চলে যায়। তারপরে হচ্ছে যে মেন ডাক্তার ছিল তাপসী ম্যাডাম, সে আসে। আসার পর আমার সিজার করাকালীন বলতেছিল যে আগে নাকি একটা মেয়েকে সিজার করছে, তার 3 লাখ রক্ত লাগছে প্রথম অবস্থায়। তারপর আমাকে কথা বলার পরে আমি মনে অনেক শক্তি পেলাম যে আলহামদুলিল্লাহ আমার সিজারটা মনে হয় ভালো হইতেছে। তারপরে আমার হার্টবিট আস্তে আস্তে ঠিক হচ্ছিল। তারপরে এদিক দিয়ে আমার মেয়ের কথা অনেক মনে পড়তেছিল সিজারে যখন নেয়, কারণ আমার মেয়ের মুখের দিকে তাকায় খালি ভাবতেছিলাম যে আল্লাহ, তুমি আমার এমন কোনো কিছু করো না যাতে আমার মেয়েটা এতিম হয়ে যায়। আর আমার বাবুর বাবাও কান্না করতেছিল, আমার ননদ ছিল, আমার মা ছিল, তারাও কান্না করতেছিল। আমার ননদ শুধু বলতেছিল যে তুই টেনশন করিস না, কিচ্ছু হবে না, তুই শুধু ওকে সুন্দরভাবে আল্লাহ। তারপরে আমি সেই অনুযায়ী সব কিছু করতে থাকি, আল্লাহ ভরসা। আল্লাহর নাম নিতে নিতে ইতিমধ্যে 30 মিনিট পুরো লাগছে নাকি, হ্যাঁ এরকমই লাগছে। তারপরে হচ্ছে আমার সিজার হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আমি সবাইকে এটাই বলবো যে ডাক্তার অনেক কিছুই বলে, আমি প্রথম সিজারের বেলাও কিন্তু আমি সিজার করতে চাই নাই,
আমার একটু ইচ্ছা ছিল না সিজার করার, কিন্তু ডাক্তার কাছে যাওয়ার সাথে সাথে আমাকে বলে পানি নাই, এটা নাই ওটা নাই। তখন তো নতুন ছিলাম, আমি কিছু বুঝিও নাই। আমাকে বলে পানি নাই, এটা নাই ওটা নাই, এই সেই অনেক কিছু বলার পরে আমি সিজারটা করে ফেলাই। আমার মনে হয় সবচেয়ে বড় ভুল করছি আমি সিজারটা করায়। কারণ এখন বুঝতে পারি যে কত কষ্ট, আমি একটু কোনো ভারী কাজ করতে পারি না। আর যেহেতু আমার পাশে কেউ নাই, ওকে থাকতে পারে না, তারপরে আমার এত পরিমাণ কষ্ট হয়ে যায়। সবাইকে বলবো যে এই ভুলটা কেউ না করেন, সবাই মনে বল রাখবেন। আমি মনে করি নর্মাল ডেলিভারিটা অনেক ভালো। এদিক দিয়ে দেখেন আমার মেয়ে ডাক্তার সব ছেড়ে হেডফোন কানে দিয়া, কারণ এগুলো দেখে সবসময় টিভি দিয়ে, এই জন্য দেখি এগুলোই করে। আমার ছেলে হচ্ছে পেশেন্ট আর ওই হচ্ছে ডাক্তার, ওই কেমন করে খেলতেছে। এখন বুঝতে পারি যে আবার দুজন হইয়াও ভালো হয়েছে, দুজন একসাথে বড় হয়ে যাবে। সবাই আমাকে এটাই বলে আর হলো সান্ত্বনা দেয়। তারপরে এখন তো বুঝতে পারি যে কত পরিমাণ কষ্ট হইতেছে আমার, আর কেউ তার বুঝবে না আমার কষ্টটা। তো যাই হোক, সবাই ওদের জন্য দোয়া করবেন, দুই ভাই বোনকে যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। আমি শুধু এতটুকুই বলবো। আর সবাই হচ্ছে অবশ্যই মনে অনেক পরিমাণ বল রাখবেন, আর হচ্ছে চেষ্টা করবেন যাতে সিজারিয়ানটা কেউ না করেন। কারণ এটা যে একটা মানুষকে পুরো আতর বানায় ফেলায়, এত পরিমাণ কষ্ট। একটা মানে মেয়েটাকে কুলে নিব বা ছেলেটাকে কুলে নিয়ে একটুখানি দূরে যাব, তাও যাইতে পারি না, অনেক কষ্ট হয়ে যায়। আমি সাধারণত টিকা দেই, তারপর আমার শাশুড়ি আসে, তারপর আমি টিকা দিতে যাই আমার বাচ্চাকে, আমার শাশুড়ি নিয়ে যায়। তারপরে এদিক দিয়ে যে গতকালকে যে কানের চাল রান্না করেছিলাম সেগুলো একটু খাইতেছি। এটা বাসি হলে বেশি মজা লাগে ফ্রিজে রেখে খাইলে। তো সকালবেলা আবার এগুলো খাইতেছিলাম আর আপনাদের সাথে গল্প করতেছিলাম। তো সবাইকে বলবো সবাই সবার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তারপরে অনেক আশা করে আমি ইউটিউবে আসছি, হয়তো অনেকে অনেক কিছু বলবে, সামনে সামনে না বললেও আগে চলে অনেক কিছু বলবে। তো সবাইকে আমি যেন আমার সাফল্যটা দেখাতে পারি। অবশ্যই আপনারা পাশে থাকবেন, আপনারা পাশে থাকলে আমি এটা অবশ্যই পারবো। এদিকে যে রান্নার জন্য আমি গুঁড়া মাছটা রান্না করবো, যে তখন যে দেখাইলাম। তো আমি মাখাইয়া রান্না করতে বেশি পছন্দ করি গুঁড়া মাছটা। এভাবে গুঁড়া মাছটা রান্না করলে অনেক মজা লাগে। তারপরে যদি সব কিছু দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমি করব, এদিক দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম, তারপর একটু আদা রসুন দিব, তারপর সব কিছু দিয়ে আমি মাখাইয়া তারপরে বসাবো। তো যাই হোক, সবাইকে আমি সবসময় এই কথাটাই বলবো যে কেউ যেন আমার মতো এমন ভুল কাজটা না করে। তারপরেও আমার মনে হয়তো বল ছিল, আমাকে সবাই সাপোর্ট করতে দেখে হয়তো আমি মনে বলটা পাইছিলাম। তারপরেও ডাক্তারদের কথা মনে করেন আমি দেখছি, সব ডাক্তার এক হয় না, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ডাক্তারাই দেখি এখন যাওয়ার পর রুগীকে এমন ভয় দেখায় ফেলায় যা বলার মতো না। আমার যে বলেছিল 3 ব্যাগ রক্ত লাগবে, এটা লাগবে ওটা লাগবে, আমার কিন্তু 1 ব্যাগ রক্তও লাগে না। দ্বিতীয় সিজারে আমার বলছিল 8 পয়েন্ট কত রক্ত, তারপর কিন্তু লাগে না। কিন্তু হ্যাঁ, সিজারের পর একটু খারাপ লাগতো, মাথা ঘুরাইতো। তখন আমি কিন্তু ভিটামিন মানে যে ক্যাপসুলগুলো ওগুলা খাইছি 2-3 পাতা, আর হইতেছে গিয়ে মানে একটু দুধ ডিম এডি পরে খাইছি, যেটা আমার বাচ্চারও কাজে লাগছে, আমারও কাজে লাগছে। কিন্তু আগে থাকতে কিন্তু আমি মাদার হরলিক্স বলেন, এই আনার এটা সেটা মানে অনেক কিছুই কিন্তু আছে খাওয়া, প্রেগনেন্সি অবস্থায় যারা খায়, কিন্তু আমি কিন্তু এটা কিচ্ছু খাই নাই। কিন্তু আমার ছেলেটা এত পরিমাণ মানে কান্না করতো, হয়েছে পরে আমার অনেক খারাপ লাগতো। ওকে রেখে দিয়ে আমি বসে থাকতাম। আমার হাজবেন্ড অনেক কেয়ারফুল বাচ্চাদের প্রতি, আমার হাজবেন্ডই কিন্তু ওদের দেখাশোনা করে রাত্রিবেলা। আর হচ্ছে কি আমার মেয়ে যে এত পরিমাণ নরম ছিল যা বলার মতো না, কি বলে বোঝাবো বুঝতে পারবো না, মানে এত পরিমাণ শান্ত ছিল। কিন্তু আমার মেয়েটা কিন্তু এরকম মানে এত জ্বালায় নাই, কিন্তু আমার ছেলেটা এরকম হয় নাই। কারণ সবাই বলে যে 3 মাস পরে নাকি ঠিক হয়ে যাবে, সবাই দোয়া করবেন ওর জন্য। শুধু কান্না করে, রাত হইলেই সারাদিন ভালোই থাকে, রাত্রেবেলা এত পরিমাণ কান্না করে যা ভালো লাগে না। একটা মায়ের কাছে কিন্তু এগুলো একটু পছন্দ না, যে সন্তান খেলবে হাসবে এগুলো কিন্তু ভালো লাগে, কিন্তু আমার ছেলেটা অনেক বিরক্ত করে। এই যে আমি ডালের জন্য সব কিছু দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ, তারপর হচ্ছে একটু টমেটো, এগুলো করবো। তারপরে যে ডাল রান্না হয়ে গেছে সাজনা দিয়ে, আর হচ্ছে যে গুঁড়া মাছ রান্না করেছিলাম, দুজনের সংসার যেহেতু অল্পতেই হয়ে যায়। তারপরে হচ্ছে গিয়ে আমি সব কিছুর ঘরটার সব কিছু গুছালাম। এদিক দিয়ে যখন সাজনা কিনতে গিয়েছিলাম সেই ভিডিওটা একটু ক্লিপ দিয়ে দিলাম। ওই সাজনা দোকান আমার বাড়ির থেকে বেশি দূর না, ওইখানে সাজনা বিক্রি করতেছিল, তারপরে যে এনেছিলাম। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আল্লাহ আমাদের সুস্থ রাখে, ভালো রাখে। আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ফ্যামিলি নিয়ে সুস্থ রাখে, ভালো রাখে।
তারপরে যেদিক দিয়ে বিকালবেলা আবার একটু নাস্তা বানিয়ে দিলাম মেয়েকে, মেয়ে খাবে আমিও খাবো। আমার কাছে এভাবে খেতে অনেক ভালো লাগে, আমার মেয়েও অনেক পছন্দ করে। তো এই যে মেয়ে খাইতেছে আর বলতেছে মা ইয়াম্মি। আমি বলতেছি হ্যাঁ বাবা খাও। তারপরে এই যে খাবো। তো সবাইকে